নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য ভলিউম 1 থেকে প্রশ্নবিচিত্রার আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাস, জীবনবিজ্ঞান, ভূগোল বিষয়ে সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব কি আছে বিভাগ কয়ে এমসিকিউ আছে। দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে এক জায়গায় প্রশ্ন আছে কি হিন্দু মেলার সম্পাদক ছিলেন, সঠিক উত্তর হবে অপশান খ গণেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী দেখো নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন, সঠিক উত্তর হবে অপশান গ অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী দেখো 3 দাগের বন্দে মাতরম গানটিতে সুরারোপ করেছেন, সঠিক উত্তর হবে যদু ভট্ট, অপশান খ। পরবর্তী দেখো 4 দাগের বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশান খ প্রফুল্লচন্দ্র রায়। যদিও এই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো বইয়ের পিছনে দেওয়া আছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিলাম, কেননা অনেকের বই আছে, অনেকের বই নেই, কিংবা অনেকে কিনতে পারছো না, সেই সূত্রে দেখালাম, সবার যাতে উপকারে লাগে। চলো পরবর্তী দেখো কী আছে 5 দাগের প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি? উত্তরটা হবে অন্নদা মঙ্গল। পরবর্তী প্রশ্ন হবে 6 দাগের ইতিহাস মালা গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে উইলিয়াম কেরি। তার আগে বলি তোমাদের ইতিহাসের একটা নমুনা প্রশ্নপত্রের সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের লাইনোটাইপ তৈরি করেছিলেন, সঠিক উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার। পরবর্তী প্রশ্ন দেখো পুন্ডাপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল, সঠিক উত্তর হবে ত্রিবাঙ্কুরে, অপশন খ। পরবর্তী দেখো 9 দাগের কী আছে ভারতের কমিউনিস্ট পার্টি এর প্রথম সভাপতি ছিলেন, এর উত্তর হবে অপশান ঘ সিঙ্গারাভেলু চেট্টিয়ার। পরবর্তী দেখো 10 দাগের কী আছে প্লাউড কমিশনের সঙ্গে যুক্ত ছিল, সঠিক উত্তর হবে অপশান খ তেভাগা আন্দোলন। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। প্রথমে আছে কি হিন্দু মেলা হবে 3 দাগ মিলে সব ভারত সন্তান গান। পরে দেখো কি আছে বেঙ্গলি হবে ভারত সভা। তারপর আছে ইউ আর অ্যান্ড সন্স হবে 1895 খ্রিস্টাব্দে। এরপরে চলো আমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখবো, সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাবো। বিভাগ গয়ের কী আছে 3 দুটি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম আছে 3 রাখে কে কোন সময়কালকে সভা সমিতির যুগ বলেছেন। চলো উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে বাংলায় সর্বপ্রথম কে কোথায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন। উত্তরটা হবে 1777 খ্রিস্টাব্দে ঢাকায়। হ্যাঁ, পরবর্তী দেখো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়। প্রশ্ন উত্তরটা দেখে নাও শ্রীরামপুর ত্রয়ী কারা। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত তো তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3-4 গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি 1930 সালে 12ই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়। এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ। লবণ পদযাত্রা উপনিবেশিক ভারতের ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর প্রদান বিরোধী প্রতিবাদ আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমেই আইন অমান্য আন্দোলন সূচনা হয়। উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে কি 3-5 একা আন্দোলন কে কোথায় শুরু করেন। উত্তরটা দেখো। উত্তরটা দেখো 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে উত্তর পশ্চিম অযোধ্যায় নিম্নবর্গের কৃষকরা একা বা একতা আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। আন্দোলনের চরিত্র ছিল উগ্র প্রকৃতি। তাহলে উত্তরটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে। চলো এবার আমরা দেখব বিভাগ ভয়ে কী আছে 4-এর 7 বা 8টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন আছে ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী বর্ণনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো উত্তরটা দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা শুরু করবো। উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে।
যাদের বই আছে অবশ্যই বই থেকে করবে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 বাংলায় আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে IACS এর অবদান লেখো। উত্তরটা দেখে নাও। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। সুন্দর দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, পরিচালনা, অবদান, উপসংহার, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 4-3 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কর্মসূচিগুলি লেখো। উত্তরটা দেখে নাও। প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে একটি নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দেখব 5-1 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী আছে 5-2 প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্র চিন্তা আলোচনা করো। উত্তরটা দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও, এখান থেকে শুরু, ভূমিকা পয়েন্ট দেবে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন 5-3 অসহযোগ আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলনের বিবরণ দেয়। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উত্তরের বাকি অংশটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, দেখে নাও। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে তোমাদের 6 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।